কোয়েম্বাটুর থেকে আমরা এখন উটির পথে। এটা হচ্ছে কুন্নুরের রাস্তা, এরপরে আসবে উটি। রাস্তাটা ভিউ টিউ ঠিকঠাক হলে একটু পরে থেকে তো চা বাগানো শুরু হবে। এতদিন যে পাহাড়গুলো এখানে ছিল তেলেঙ্গানা, আন্ধ্রাতে, তামিলনাড়ুর আগে, সেগুলো কি ছিল সব হালকা চ্যাটা টাইপের পাহাড়। মানে হচ্ছে এইটা সেই আমাদের দার্জিলিং গ্যাংটকের মতো রাস্তা, ঠিক আছে, মানে ছোট্ট ছোট্ট ইয়ে। আর ওখানে কি অনেক বড় বড় টার্ন ছিল, অনেক সমতল ঘুরে ঘুরে রাস্তাটা ছিল। এখানে যেমন খাড়া পাহাড়। দিকে সাদা সাদা পড়ছে যেটা পাহাড়ে, ঝর্ণা পড়ছে। বাবাকেও দেখতে পেলো খুবই জায়গা। ওই বিস্কুটই দিয়ে দেবেন। হ্যাঁ, আর ওই যেমন দাম ধরেছিলেন ওই সেরকমই নেবেন। দেখো কত রকম কিছু দোকান। আমরা উটিতে যাচ্ছি। ওই এগুলো গাছের দোকান, তারপরে কাঁঠালের সাইজ দেখো হালকা হালকা থেকে আছে। এটা আবার কি ফল? স্ট্রবেরি। এটা তো আমলকি। আমলকি দেখি নিউ টাইপের, হেভি গন্ধ বেরোচ্ছে কাঁঠালের। দেখো আচ্ছা, এই যে পুরো কেন বুকে পুরো দে, এই যে পাল্টাবে, এই যে ধরে দে পাল্টে নে। এইটা আমরা এই যে আপেল এসব নেওয়া হলো সব রাস্তা থেকে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এইটা কিরাম কিরাম ফল একটা কমলা লেবু। জিজ্ঞেস করো কত, টেস্ট করে দেখো ভালো। 120 টাকা কেজি। নিয়ে নিন, দেখো খেয়ে দেখো, যদি ভালো হয় নিয়ে নাও। সবই এখানে তাই, পাহাড়ি এলাকা তো ছাড়াতে পারবো না। এমন মানে আর কি গভীর জঙ্গল চারদিকে, যে রোদও ঠিক করে ঢুকছে না, জানো, মানে বিশাল। এরকম জঙ্গল দেখা সচরাচর হয় না, ঠিক আছে। পাইনের ফরেস্টের সেই সময় পুরো একটু আগে আসছে না, এক ফুটা রোদ ছিল না। এটা তো মাথার পেছন থেকে সামনে দেখা যাচ্ছে তাই। ঝর্ণা দেখো, আরে বাপরে, ওই দেখো দেখাই যাচ্ছে। কিন্তু যে সোজা দেখা যাচ্ছে। গরমকালেও যে এতটা ঝর্ণা, শীতকালে ওখান থেকে এরকম করে না পড়ে। এইগুলো করছে, অনেকগুলো লোক গাড়ি দাঁড়িয়ে করছে, সেটা তোলা হলো না ছবিতে। পাহাড় বাঁধিয়ে দিচ্ছে। এই যে এগুলো করেছে না নতুন পাহাড় কেটে ওটা করেছে, এই পাহাড়টাও কাটবে। আমরা নিচ থেকে যেরকম ঝর্ণা দেখছিলাম, সেই ঝর্ণাগুলোই আমরা এখন অতটা উপরে চলে এসেছি। এই যে এখানকার মন্দির, এই তার ভিউ, এই হচ্ছে মন্দির। আর পেছনে এই হচ্ছে কুন্নুর উটির টি গার্ডেন। আমাদের দার্জিলিংয়ের মতো একটু আলাদা, মাঝখানে মাঝখানে বড় বড় রয়েছে। ওই যে বাবা ছবি তুলছে মাদের, আমাদের ড্রাইভার হেঁটে আসছে, হেভি লাগছে। টনি দোকানে গিয়ে, কেন আজকে ওর নিরামিষ, ও দোকানে খুঁজছে। এই তো এখান থেকেই উটির ইয়ে শুরু হয়ে গেল, এখানে চা বাগান, এটাই দেখার। এই যে বাবা সাবধানে, রাস্তায় গাড়ি রয়েছে। বাবা ভিডিও করার জন্য বাচ্চাদের ওপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে।
এই যে ওইখানটায় ওই পার্কটায় আমাদের যাওয়ার নাবা, কিন্তু আমারও পায়ে ব্যথা, মাও হাঁটতে পারছে না, তো আমরা ওই পার্কে গিয়ে, পার্কটা খুব সুন্দর করে সাজানো, ওখান দিয়ে টয় ট্রেনটা যাই, চেষ্টা করব টয় ট্রেনের জন্য যদি হয়ে যায়। এই যে এখানে টনি খাচ্ছে, টনির কাছে তো পয়সা নেই, মা দিচ্ছে। দাঁড়া, ভিডিওতে কেমন লাগছে জায়গাটা বল। হ্যাঁ, আনারস 90 টাকা, তো আমাদের আনারস কাটছে, কেটে দেবে, বলছে খুব মিষ্টি আছে, ঠিক আছে। এই যে এটা খাচ্ছে, নাও খাবে তো, যাও খাও। হ্যাঁ হ্যাঁ, আনারসও কেটে দেবে। আমাদের আনারস কাটা হচ্ছে, সব জায়গায় ছোটো ছোটো করে একটু একটু করে আনারস দিচ্ছে, 20-30 টাকা করে নিচ্ছে। এটা পুরো বড় আনারস নিয়ে নিচ্ছে, দেখে এত সুন্দর হেভি রাস্তা। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বাবা ছবি তুলছে, যেহেতু হাতে একটা দিন আছে তাই এখানে আসা। এই যে পুরো আনারস কাটা হয়ে গেল আমাদের। হ্যাঁ, ভালোবাসে বোনের চশমা পরে, ভাইয়ের ক্যামেরাতে, বোনের হাত পরে, এই জায়গাটা লঙ্কাটা রেখে গেল। হ্যাঁ, এবার টনি বলবে চশমা, হাতটা পয়েন্ট কর, বোনের কানের আর হাত, ভাইয়ের চশমা, বোনের কানের আর হাত বুনু দিয়েছে বলে ও তুলে রেখেছিল, একটা ভালো জায়গায় এসে পড়বে, বাকি সেখানে নিয়ে এসেছিলো। এটা তো প্ল্যানের বাইরে ছিল, আমরা এরকম কোনো প্ল্যানই করিনি যেরকম জায়গায় হবে। বুঝির ডাক্তারের নাম করে আমাদের ভালোই ঘোরা হচ্ছে, ঠিক আছে। বুঝির ডাক্তার দেখাতে এসেছি, সুতরাং খরচা নিয়েও চিন্তা নেই, সব বুঝি স্পন্সর করবে। হ্যাঁ, যেহেতু আমরা দায়িত্ব করে নিয়ে এসেছি, একা একা তো আসতে পারতো না। তুমি খাও, তুমি খাও, তুমি খাও না, আমি আর খাও না। আমার আসছে তো আরেকটা জিনিস, এই যে বুড়ি চোখ বুঝিয়ে যায় মাঝে মাঝে, বাবা দেখো, আমি যা আছি, হ্যাঁ সবই আমার মার, আমার ভাই, ভাই বোন একা তো, আমি আর ও তোলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ে খেতে দিয়ে দাও। ইয়ে দেখো, আমরা পেছন থেকে ঝর্ণা, কি রাস্তা, হেভি রাস্তা, কি গরমকালেও কত সুন্দর ঝর্ণা রয়েছে, হেভি। চল চলো, হয়ে গেছে। কুন্নুরের চা বাগান সব দেখো, উটি, হেভি জায়গা লাগছে। এত চা বাগান দেখি, এত পাহাড় দেখি, তাও যেন দেখেই মনে হচ্ছে হেভি জায়গা। হ্যাঁ, আস মিটছে না। এইদিকে দেখো, এখন আমরা এখানে চা খেয়ে তারপরে এই স্টেটটায় ঢুকবো, কত মাঝখানে বড় বড় গাছ। দার্জিলিংয়ে চা, এই যে কুন্নু টি, কেন তুই তো দেখে এলি ইয়েতে গিয়ে। আর এটা আমাদের বাড়ির চিতা, ঠিক আছে। আর এই দেখো চিতার রিলেটিভ। লোকেশনটা কি লাগছে ভাই, রাস্তা দেখো কত চওড়া, আমাদের ওখানকার মতো না যে দুটো গাড়ি যাবে, রাস্তা দেখো চওড়া, লোকেশনটা কি লাগছে। ও, আর ওইদিকে চা বাগান, আবার এখানে অ্যানিমালও আসে, এদিকে চা বাগান। হাই, মারা চা খেতে ঢুকেছে আমাদের, এই চলছে, ঠিক আছে। এসো, ভিডিও করবো তো, বললাম না জলের আওয়াজ হচ্ছে। জায়গাটা একটু বড় করার দরকার, সবাই আসছি আমরা। বাবা দেখাও না, এইখান থেকে হয়ে গেছে, দেখাও দেখাও বাবা, দেখাও। চল, এসে গেছে। হ্যাঁ, দাও দাও। আচ্ছা, আমাদের আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মা
হয় নাকি? কেন খাবেন? এখানে এসে আচ্ছা ঠিক আছে, খান না, আমরা একটুখানি এগিয়ে আসি। আসো তো নি। হ্যাঁ নাও খায় না। সালা পাহাড় দেখো। ওখানে আসো না তুমি একটুখানি। এই গাড়ি আসছে, হ্যাঁ গাড়ি আসছে, সাইড করবে। দুটোর মধ্যে আমরা স্টেশনে চলে যাবো। এই খাবার জল বাবা ঢুকে গেছে। চা বাগান আমরা ঘুরে, এই যে টনি আর বুঝি ঢুকছে। ওই লিচুটা দাও তো। টনি প্রচুর ফল আছে। দেখো বুঝতে পেরেছো? কপুরটা অনেকটা সমতল আছে, বুঝেছে? लेकिन ये पहाड़ के ऊपर লবণ না লবণ ছাড়া পুরো চা বাগানে ভর্তি, দেখতে হেভি লাগছে। পাহাড়ের একটা জিনিস যতই দেখো খেলার পিছনে সেমই জিনিস, কিন্তু তবু ভালো লাগে। দেখো দেখো মন্দিরটা, মন্দির রোদ এদিকে, তোমার এদিক ঠিক আছে। হ্যাঁ তাহলে কী হবে, এই দিক থেকে না চলো এবার হয়ে গেছে। ঠিক আছে, দেখো কি সুন্দর করে রেখেছে সব। কুন্নুর স্টেশন, সরি না না ওটা পারবো না, চলো হেঁটে আসো তুমি। কুন্নুর স্টেশন, ঠিক আছে। আজকে বিশাল হলো, কিছুতেই এরা ক্যাশ পেমেন্ট নেবে না, কার্ডে পেমেন্ট নেবে না। এবার বলছে ফোনপে করতে হবে। এবার আমার তো ফোনপে নেই, আমার ফোনপেতে শুধু কার্ড থেকেই পেমেন্ট যাবে, অ্যাকাউন্ট থেকে যাবে না, ঠিক আছে। আবার প্রত্যেকের জন্য আলাদা আলাদা পেমেন্ট করতে হবে। এই কারণে যাই হোক আমাদের ড্রাইভারকে ডেকে ড্রাইভারকে দিয়ে পেমেন্ট করালাম। আমরা যখন এসেছি তখন 2 জন লাইনে ছিল, বাট তারপরে আমরা যখন লাইনে বসেছি তখন 5 জন লাইনে চলে এসেছি, ঠিক আছে। আমরা ভালো টিকিটই কেটেছি। এই যে প্ল্যাটফর্ম, এই যে স্টেশন, এই যে ইঞ্জিন চলছে। এই ট্রেনে আমরা যাব, সরি টয় ট্রেনে। হেভি ভিউ, আমাদের সিট নাম্বার দিয়ে দিয়েছে, সুতরাং টেনশন কিছু নেই। ভাইয়ের সঙ্গে ওদের ভিডিও কলিং হচ্ছে ওদের। এই যে এটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। ঠিক আছে, এই যে টনিরা আমাদের গাড়ি চলে যাচ্ছে উটিতে। খুব আমার শখ ছিল মাদেরকে একবার টয় ট্রেন চড়ানোর, যাক ঠাকুর করে হাত নাড়া যাক ঠাকুর করে এটা হয়ে গেল। আমাদের ড্রাইভারটা বিন্দাস আছে মালটা। হ্যাঁ হ্যাঁ কুন্নু স্টেশন থেকে, স্টেশনটা অসাধারণ করে সাজানো। পেছনে স্টেশনটা দেখো, এই যে আমরা যাচ্ছি উটি। আমাদের গাড়ি থাকা সত্ত্বেও আমরা এইভাবে যাচ্ছি টয় ট্রেনে করে। তো গাড়ি আমাদের চলে গেছে, গিয়ে হোটেল করছি। টের সময় ট্রেন, আমরা শুধু এইসব নিয়েই ভিডিও করে যাচ্ছি, ঠিক
ঠিক আছে, এই ট্রেনটা ছাড়বে, ওইটার তুলবো বলে দাঁড়িয়ে রয়েছি। ওই যে সবুজ সবুজ, কে ডাকছে? ইয়ং মা হেলে দুলে আসে রে। ব্যথার ওষুধ না খেয়ে বুড়ি ব্যথা বাড়িয়েই ফেলেছিল, আমার চিৎকারে আবার খেয়ে নিয়েছে। বললো আমি এরম করে দাঁড়াচ্ছি, আমার পাখা গজিয়েছে দেখে নে, ঠিক আছে। এটা মনে হচ্ছে আমাদের ট্রেনটাই আসছে, 4টেই টাইম, এখন বাজে 3:35। হ্যাঁ সিট নাম্বার আছে বলে তো কোনো ঝামেলা নেই। হ্যাঁ আমরা ফার্স্ট ক্লাসে, এই যে ফার্স্ট ক্লাসে চেয়ারগুলো দেখো এরকম স্টাইলে, ঠিক আছে। এই আর তারপরে অন্য চেয়ারগুলো দেখালাম, কিন্তু এটা পুরো শাখা শাক ভর্তি। আমরা কেরলের ঠিক আছে, হেভি আছে। কানি তাকাও, কানি তাকাও একবার, এটা আমাদের টিভির জন্য হচ্ছে, এটা আমাদের টিভির জন্য হচ্ছে। ওয়াও দেখো দেখো, এবার সাইডটা দেখো, মা দেখতে পাচ্ছ? দেখো বাবা, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি বাবা, কানি তাকাও, পুরো ব্রিজের ওপর দিয়ে গেলাম। এই যে জল টাউন বলেছে, এটা মারাত্মক সিনিক। পানি তাকাও একবার, কেমন লাগছে ট্রেন জার্নি? কেমন লাগছে? ঠিক আছে ঠিক আছে, ট্রেন থেকে লোক কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? বুঝে কেমন লাগছে? তানি কেমন লাগলো? বসার সিটগুলো ঠিকঠাক? আরেকটা স্টেশনে চলে এলাম আমরা। স্টেশনটা দেখো কি সুন্দর, দেখো স্টেশনটা দেখতে পাচ্ছ? পুরো মেঘ ঢেকে রয়েছে, দেখ, বুঝতে পারছিস না? মেঘ ঢেকে রয়েছে। বুঝি মাথা বার কর, মাথা বার কর, মাথা বার কর।
জন্য হচ্ছে। ওয়াও, লাগছে। আসো বাবা, দেখো মা, দেখো ট্রেন দেখতে পাবো সবাই। সাইডে আসো, এলেই দেখতে পাবে। কই কই টনি, এদিকে চা বাগান, এদিকে পাহাড়, এদিকে কোথায় গেল টনি? এদিকে গাড়ি ঘুরছে, ভেতরে টনির শাশুড়ি, ওইদিকে বাবা ভেতর, পেছন দিকে ওই দিক দিয়ে ভিডিও করছে। ফোনটা খুব সাবধানে করতে হবে। গুহার মধ্যে দিয়ে বেরোলাম আমরা। টনি মুখে বলতে বলতে গুহা চলে এলো। একবার ট্রেন, একবার ইনস্টাগ্রাম শর্টসের জন্য লম্বা করে ভিডিও করতে হচ্ছে, একবার এইভাবে ভিডিও করতে হচ্ছে। ভালো লাগছে? অন করা? বাবা দেখো নতুন ক্যামেরাম্যান আমার। ইয়ে করো ইয়ে করো ইয়ে করো। টনি এসো বাইরে। স্টেশন এখানে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে গেছে। টনি, ওই দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে। উটি স্টেশনে চলে এলাম, যেটা হচ্ছে টয় ট্রেনের। আমাদের দাদা গাড়ি নিয়ে 1 ঘন্টা আগেই পৌঁছে গেছে। ভাবা যায়? ঠিক আছে।